রেডি? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রযুক্তিগত সহায়তায় অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। এই মুহূর্তে আমরা যে ক্লাসের সঙ্গে সংযুক্ত হতে চাচ্ছি সেটা হচ্ছে দশম শ্রেণীর রসায়ন, অধ্যায় অষ্টম রসায়ন ও শক্তি, এবং পাঠ শিরোনাম রয়েছে তড়িৎ রাসায়নিক কোষ ও বিদ্যুৎ পরিবাহী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পাঠটিকে আরও যথাযথভাবে আয়ত্ত করার জন্য আমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা দিতে পারি। তোমরা আমার সাথে সাথে পাঠ্য বইয়ের 181 নম্বর পৃষ্ঠাতে চলে যেতে পারো। চলো দেখি এখন 181 নম্বর পৃষ্ঠাতে আমরা পাচ্ছি তড়িৎ রাসায়নিক কোষ এবং তার নিচেই রয়েছে বিদ্যুৎ পরিবাহী। প্রথমে আমরা জেনে নিই তড়িৎ রাসায়নিক কোষ কি। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এমন একটি যান্ত্রিক ব্যবস্থা, সিস্টেম বা উপায় যেখানে আমরা বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে পারি, আবার রাসায়নিক বিক্রিয়া থেকে সরাসরি বিদ্যুৎ পেতে পারি। এই ধরনের সিস্টেমকে আমরা বলি তড়িৎ রাসায়নিক কোষ। এখন আসো দেখি এই তড়িৎ রাসায়নিক কোষ কত প্রকার। তড়িৎ রাসায়নিক কোষকে যদি আমরা শ্রেণী বিভাগ করি তাহলে তার শ্রেণীতে আমরা দুটো পাবো। এক নম্বর তড়িৎ বিশ্লেষ্য কোষ, নাম্বার 2 তড়িৎ গ্যালভানিক কোষ। এখন চলো দেখি আমরা তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলা হয়। এই তড়িৎ রাসায়নিক কোষ বোঝার জন্য আমরা ছোট্ট একটি চিত্রের সহযোগিতা নিতে পারি। তড়িৎ বিশ্লেষ্য কোষ এমন একটি যান্ত্রিক উপায় বা ব্যবস্থা যেখানে বাইরের উৎস থেকে আমরা বিদ্যুৎ প্রবাহিত করে কোষের অভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক পদার্থকে আলাদা আলাদা করে ফেলতে পারি। এই যে চিত্রটা তোমরা দেখছো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই কোষে যদি আমরা ইলেকট্রোলাইট হিসেবে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে থাকি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তাহলে এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণকে আমরা দুটি ভাগে ভাগ করে ফেলতে পারি বাইরে থেকে বিদ্যুৎ প্রয়োগ করে। এবার আসো দেখি গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষটি কি? এই কোষের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাইরে থেকে কোনো বিদ্যুৎ দিতে হবে না, কোষের অভ্যন্তরেই স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে। এই ধরনের কোষকে আমরা নিতে পারি দুটি আলাদা তড়িৎ বিশ্লেষ্য পাত্র, এবং দুটো পাত্রের মধ্যে যদি দুটি তড়িৎ দ্বার ব্যবহার করি আর একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করি এবং সেই তারে যদি একটি বৈদ্যুতিক যন্ত্র আমরা সংযোগ দিই, এটা হতে পারে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র, আপাতত আমরা একটি ইলেকট্রিক বাল্ব যুক্ত করছি। এই বাল্বটি যুক্ত করার মাধ্যমে একসময় দেখা যাবে যে এটি কোষের মধ্যে স্বতঃস্ফূর্ত বিদ্যুৎ প্রবাহের ফলে বাল্বটি জ্বলে যাচ্ছে। এখানে আমরা একটু পার্থক্য পাই, একটি কোষে আমাদের বাইরে থেকে বিদ্যুৎ দিতে হচ্ছে, আরেকটি কোষে কোষের অভ্যন্তরণ থেকেই স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই সাথে সাথে আমরা দুটি কোষের পার্থক্য পেয়ে গেলাম। একটি কোষে আমরা বিদ্যুৎ পাবো এবং সেই বিদ্যুৎকে ব্যবহার করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আমরা চালনা করতে পারবো। আরেকটি কোষে আমরা বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রয়োগ করব এবং সেই বিদ্যুতে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আলাদা আলাদা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ নিশ্চয়ই তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের পার্থক্য বুঝে গেছো। এখন আসো আমরা যাই বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী কি বা কিভাবে ঘটে? বিদ্যুৎ পরিবাহী জানতে গেলে আমাদের বিদ্যুৎ সম্পর্কে দু কথা জানতেই হয়। সর্বপ্রথম, বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে সেখানে বিদ্যুৎ প্রবাহিত হবে, আর এই ইলেকট্রন প্রবাহ ঘটবে দুটি প্রক্রিয়ার মাধ্যমে। আমরা এখন প্রক্রিয়া দুটি জেনে নিই।
বিদ্যুৎ পরিবাহী দুটি প্রক্রিয়া ঘটবে। প্রক্রিয়া নম্বর 1 ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী। প্রক্রিয়া নম্বর 2 ইলেকট্রোলাইটিক পরিবাহী। এখন আসো ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলে। যে সমস্ত পরিবাহীগুলো ইলেকট্রনের সাহায্যে বিদ্যুৎকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় বা বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে তাকে আমরা বলবো ইলেকট্রনীয় পরিবাহী। এই ধরনের পরিবাহীর মধ্যে রয়েছে স্পেশালি ধাতু এবং গ্রাফাইট। সকল ধাতুই ইলেকট্রনীয় পরিবাহীর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। যদি এটাকে আমরা একটি কপার তার হিসেবে ধরি তাহলে দেখা যাবে যে এর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে। এই তারকে যখন আমরা বৈদ্যুতিক উৎসের সঙ্গে যুক্ত করব তখন দেখা যাবে যে বৈদ্যুতিক উৎস থেকে কোনো একটি ইলেকট্রন এসে এই তারের ভিতর দিয়ে প্রবাহ চালনা করবে। ইলেকট্রন সাধারণত ঋণাত্মক প্রান্ত দিয়ে বের হবে, ইলেকট্রনগুলো এদিক থেকে আসবে এবং এই পথে যদি আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইস যুক্ত করি তাহলে দেখা যাবে যে ডিভাইসটি যথাযথভাবে কাজ করতেছে। এ থেকে বোঝা যাবে যে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে গেছে এবং ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে আমাদের ইলেকট্রনীয় পরিবাহী। এবার আসুন ইলেকট্রোলাইটিক পরিবাহী। ইলেকট্রোলাইটিক পরিবাহীর জন্য আমাদের আরও একটি চিত্রের সাহায্য নিতে হচ্ছে এই মুহূর্তে। চলো চিত্রটা সম্পর্কে আমরা দেখে নিই। এক্ষেত্রে আমরা সহজ হিসেবে নিচ্ছি একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে সাধারণত দুটি তড়িৎদ্বার থাকবে, একটি অ্যানোড এবং অপরটি ক্যাথোড। এই দ্রবণে আমরা একটি বাহ্যিক বৈদ্যুতিক উৎস যোগ করি। এই সাথে ইলেকট্রোলাইট হিসেবে অর্থাৎ আমরা এখন যে পরিবাহীটির কথা বলছি এই ধরনের একটি পদার্থ আমাদেরকে যোগ করতে হবে। সেটা হতে পারে যে কোনো আয়নিক যৌগ। আমরা সেই হিসেবে নিলাম সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ। আমরা ইতিমধ্যে জেনেছি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে এর সোডিয়াম আয়ন ধনাত্মক আয়নে এবং ক্লোরিন আয়ন ঋণাত্মক আয়নে পৃথক হয়ে যাবে। এখন বাইরের উৎস থেকে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি এই বিদ্যুৎ প্রবাহ চলছে কিনা অথবা হচ্ছে কিনা তা বোঝার জন্য আমরা এর সাথে একটি বৈদ্যুতিক ডিভাইস যুক্ত করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আবারও একটি বৈদ্যুতিক বাল্বের সহযোগিতা নিচ্ছি। দেখা গেল বৈদ্যুতিক বাল্বটি জ্বলে উঠলো এবং এতে প্রমাণিত হয় যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই ক্ষেত্রে আমরা এখন দেখি যে ইলেকট্রন কিভাবে প্রবাহিত হচ্ছে। শুধু কি তারের মাধ্যমে বা ইলেকট্রোডের মাধ্যমে প্রবাহিত হচ্ছে নাকি এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডেরও সহযোগিতা নিচ্ছে। এখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আমাদের বৈদ্যুতিক উৎসের ঋণাত্মক প্রান্ত দিয়ে, এই পর্যন্ত সে তার দিকে আসছে, এখানে আসছে তড়িৎ তার দিয়ে। তাহলে এই রাস্তাটা কোন উপায়ে সে ইলেকট্রনকে বহন করছে? এই রাস্তাটা ইলেকট্রনকে বহন করতেছে সোডিয়াম ক্লোরাইড এবং ক্লোরিন আয়নের মাধ্যমে। আমরা জানি এই ঋণাত্মক তড়িৎদ্বারটি ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের প্রতি তেমন কোনো আগ্রহ নেই এবং ইলেকট্রন সে সরবরাহ করতে পারবে। যেহেতু সোডিয়াম আয়নটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে তাই সোডিয়াম আয়নটি অতি দ্রুত তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রনটি গ্রহণ করবে। ইলেকট্রনটি গ্রহণ করার ফলে এই ক্লোরাইড আয়নের অতিরিক্ত চার্জকে ডিসচার্জ করার জন্য এটিও ঠিক তৎক্ষণাৎ ধনাত্মক তড়িৎদ্বারে এসে ইলেকট্রনকে ছেড়ে দেবে, যার ফলে আমাদের বাইরের বিদ্যুতের উৎস থেকে যে ইলেকট্রনটি এই তড়িৎদ্বারে এসেছিল অনুরূপভাবে সোডিয়াম গ্রহণ করলো। একই প্রক্রিয়ায় ক্লোরিনের একটি ইলেকট্রন বাড়তি হতে সে ধনাত্মক তড়িৎদ্বারে ইলেকট্রনটি ছেড়ে দিল, ফলে একটি ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসলো। এভাবে পর্যায়ক্রমে ইলেকট্রনগুলো যেতে থাকবে এবং সার্কিটটি সচল থাকবে। এই প্রক্রিয়ায় আমরা দেখলাম যে এই পথে শুধু
ধাতব পরিবাহী না, ইলেকট্রনের পরিবাহী না, ইলেকট্রোলাইটিক পরিবাহী এই পথটুকু বিদ্যুৎকে পৌঁছে দিয়েছে। এই হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক পরিবাহী। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন নিশ্চয়ই ইলেকট্রনের পরিবাহী এবং ইলেকট্রোলাইটিক পরিবাহীর মধ্যে পার্থক্যটা ধরতে পেরেছ। আরও ভালোভাবে জানার জন্য তোমরা বিষয়টিকে আরেকটু জানার চেষ্টা করো বই থেকে, এবং পরবর্তীতে যদি আরও কোনো সমস্যা হয় তাহলে আমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে আমাদের পরবর্তী যখন ক্লাস চালু হবে সেখানে আমরা সবাইকে নিতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে অভিনন্দন।